नमस्कार बंधुरा आशा करब सबाई भालो आछो सुस्थ आछो। आमिও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগে। তো সকালবেলায় দেখতে পাচ্ছ রেডি হয়ে গেলাম, কারণ আজকে যাব গঙ্গারামপুরে তোমার গিয়ে সোনোস্কানে ব্লাড টেস্ট করার জন্য। তোমরা সবাই জানো আমি সোনোস্কান থেকে ব্লাড টেস্ট করি, কারণ ওখানে আমার ডাক্তারবাবু আসে, মালদাতে আসে, আমি গঙ্গারামপুরে করি। ওটা শাখা আছে, মালদার সোনোস্কানের শাখা গঙ্গারামপুরে আছে, তো সেখানে আমি ব্লাড টেস্ট করি। আর তাই যাবো আজকে ব্লাড টেস্ট করার জন্য, কারণ কালকে আসবে তোমার গিয়ে ডাক্তার। 15 তারিখে ডাক্তার আসার কথা মালদাতে, তো 15 তারিখে ডাক্তার আসবে। তো স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম। তো আমি তো একাই যাই এখন, তোমরা সবাই জানো। তো একাই বেরিয়ে গেলাম, নদী পার করছি। তো দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা। তবু ধীরে ধীরে পার করে নিয়ে আসলাম, কারণ এখন সেরকম অসুবিধা হয় না, এমনি শুকনোই ছিল। কারণ বৃষ্টি হলে তো আর তখন এই দিক দিয়ে যাওয়া যায় না, অনেকটা ঘুরে যেতে হয়। তাই রেডি হয়ে গেলাম, তো বেরিয়ে গেলাম। তো সকালবেলা চা আর বিস্কুটটা খেয়ে নিলাম, কারণ শুধু আমি ক্রিয়েটিনাইন আর ইউরিনটা টেস্ট করব। কারণ তোমরা সবাই জানো আমি কিছুদিন আগে গিয়েছিলাম কলকাতাতে। তো কলকাতার থেকে ট্রেন জার্নি করেছি, ট্রেনে তো অনেক বাথরুম ইউরিন টিউরিন তো বাইরেই করতে হয়েছে। তো যদি ইনফেকশন হয়ে যায় বলা যায় না, তো ইনফেকশন হলে অবশ্যই আগে থেকে বোঝা যাবে, সিমটম দেবে। সেরকম সিমটম নেই, তারপরেও আমি একবার চেক করে নিচ্ছি, কারণ কালকে ডাক্তারবাবু আসবে বুধবারে 15 তারিখে। তো আমি ইউরিন টেস্টটা আর তোমার গিয়ে কিডনিটা চেক করে নেবো একবার, কারণ আমার ফাইনাল টেস্ট যে করেছিলাম তার কিছু রিপোর্ট বাকি ছিল, বিকে ভাইরাস আর এইচএল, সেটা তোমাদের ডাক্তারবাবুকে দেখাতে হবে। আর তোমাদের সাথে শেয়ার আমি অবশ্যই করব, একেবারে তোমাদের নেক্সট ভিডিওতে আমি শেয়ার করে দেবো যে আমার রিপোর্টগুলো কেমন আছে। তো এখনই বলছি না, কারণ এমনি মোটামুটি ঠিকই আছে, তারপরে তোমাদের আমি শেয়ার করে দেবো তোমাদের লাইভে। কারণ ক্রিয়েটিনাইনটা এবার কেমন আসে, ইউরিনটা কেমন আসে, রিপোর্টটা সম্পূর্ণ রিপোর্ট আমি তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। তো দেখতে পাচ্ছ দেখতে দেখতে চলে আসলাম তোমার গিয়ে রাস্তা, বাইক থেকে বেরিয়ে গেলাম। তো বাসের মাচা ওই দিকে তো আমি একাই বাইকটা বের করে নিয়ে চলে আসলাম, কারণ হচ্ছে এরকম ভালোই ছিল মোটামুটি। রাস্তা তো খারাপই, তারপরেও মোটামুটি বের করা যাবে, কারণ কাদা ছিল না সেরকম, তার জন্য আমি একা নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ রাস্তার দিকে চলে আসলাম। এটা তোমার গিয়ে বারবকর মাঠ, যেখানে আমি আগে খেলতে খেলতে আসতাম যখন ভালো ছিলাম, সুস্থ ছিলাম অ্যাকচুয়ালি। তখন এখানে মাঠে রান করতেও আসতাম, কারণ লাইন টাইনে যেতাম যখন, তখন মাঠে দৌড়ানোর জন্যও আসতাম। আর তোমার গিয়ে অনেকেই আসতো, মানুষ মাঠ ভর্তি থাকতো সকালবেলা করে আমরা যখন আসতাম। এখনও সেরকম আসে না, এখন তো সবাই মোবাইলে ব্যস্ত, ছোটো বাচ্চাদের বলো যাই বলে সবাই মোবাইলে গেম খেলতে ব্যস্ত। এখন তো সেরকম শরীরচর্চা কেউ করে না অ্যাকচুয়ালি। তো সেটাই, তো আমাদের সময় ছিল, সেই দিনগুলো ছিল সত্যিই খুব মানে সুন্দর, ভালো, খুবই ভালো ছিল আগেকার দিনগুলো। আর এখনকার বাচ্চাদের মানে কি বলবো, বলার মতো নেই। আর এইদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ মোটামুটি ঠিক করছে, আর কিছুদিন হলে হয়তো ঠিক হয়ে যাবে, মাঝখানে হলে। তো কাজ হচ্ছে রাস্তার মধ্যে। তো এদিক দিয়ে আসলাম, কারণ এদিক দিয়ে আসলে তোমার কি অনেকটা শর্ট হয়। আর আর ঠ্যাঙ্গাবাড়দা যখন আসতে হতো অনেকটা মানে ঘোরা হয়, 5-6 কিলোমিটার এক্সট্রা চালাতে হয় বাইক। তো আমি বাইক এখন এক্সট্রা মানে একাই চালাই। আর যাদের ট্রান্সপ্লান্ট হয়েছে তো তোমরা বাইক চালাতে পারো, তারপরেও আমি তোমাদের বলবো যে ডাক্তারের কাছে একবার শুনে তারপর তুমি চালাবে, কারণ তুমি সেলফ দিয়ে তুমি বাইক চালাতে পারো। 6 মাস পার হওয়ার পরে তুমি বাইকটা চালাতে পারো। তো 6 মাস থেকে তুমি 1 বছর যাও, সেটাই ভালো। তবে সামনে মানে এসে দেখি রাস্তা মানে আরও খারাপ করে দিয়েছে। এদিক দিয়ে ভালো ছিল অ্যাকচুয়ালি, তো ভালোটা সেটা ভেঙে আবার নতুন করে রাস্তা করতেছে। তার জন্য মানে ভালো রাস্তাটা একদম জিসিবি দিয়ে ঘুরে একদম অবস্থা খারাপ করে দিয়েছে, মানে খুবই খারাপ। ট্রেন রাস্তার ওই পার থেকে তোমার কিছুটা রাস্তা ভালো ছিল, এর আগে যখন আসতাম তোমাদের সাথে অবশ্যই ব্লগ শেয়ার করছি। তো ট্রেন রাস্তার ওই পার পর্যন্ত খারাপ ছিল রাস্তা, মানে খুঁড়ে নিয়েছে, আবার নতুন করে হবে। এগুলো আবার নতুন করে খুঁড়ে তারপরে মানে আবার নতুন করে রাস্তা করবে, আমি যেটা শুনলাম, কারণ ওই দিক পর্যন্ত করবে, তারপরে এদিকেও করবে। তো সেটাই দেখতে দেখতে চলে আসলাম তোমাকে গঙ্গারামপুরে, দেখতে পাচ্ছ। তো আজকে একটু লেটই হয়ে গেছে, 8টা বেজেই গেছে প্রায়, কারণ গিয়ে নিয়ে আমাকে মেডিসিনটাকে খেয়ে নিতে হবে, আমি জানি সেটা, কারণ একটু লেটই হয়ে গেছে, লেট করে বেরিয়েছি। 7টার পরেই বেরিয়েছি অ্যাকচুয়ালি, 7টা, সোয়া 7টা, সাড়ে 7টার মতো সামথিং ওই টাইমে বেরিয়েছি, 7:30টার দিকে। তো দেখতে পাচ্ছ তো গঙ্গারামপুর ব্রিজ এটা, তো চলে আসি পাই। আর রৌদ্র ছিল মোটামুটি ভালোই ছিল রৌদ্র, দেখতে পাচ্ছ। তবুও আমি বাইপাস দিয়ে চলে এসে তোমার গিয়ে সোনোস্কানে ঢুকে গেলাম। বাইপাস দিয়ে আসার কারণ ট্রাফিক মোড়ে একটু জাম হতে পারে, তার জন্য বাইপাস দিয়ে চলে আসলাম। এসে তোমার আগে বিল করলাম, কারণ সকালবেলা তো ফাঁকাই ছিল, সেরকম ভিড় ছিল না। বিলটা করলাম আগে, বিলটা করে তোমার গিয়ে এখন উপরে যাচ্ছি। উপরে 8টা বেজে গেছে, এখন উপরে গিয়ে আমার মেডিসিন খেতে হবে, কারণ 8টা বেজে গেছে, 8:02 মতো বাজে। তো উপরে গেলাম, তো উপরে গিয়ে আমি আগে মেডিসিনটা খেয়ে নিলাম। মেডিসিনটা খেয়ে তোমার সাথে শেয়ার করছি, সামনে ছিল মানে আরও 4-5 জন ছিল যে ব্লাড দিবে, ব্লাড টেস্ট করবে, তার জন্য ওয়েট করছিলাম, ওখানে বসেছিলাম। আর এমনি ফাঁকায় থাকে। আর 10টা পার হয়ে যাওয়ার পর অনেক ডাক্তাররা বসে, তখন
ইওজি অনেক সব রিপোর্ট হয়। তো দেখতে পাচ্ছ, তো আমি ক্রিয়েটিনিন আর তোমার গিয়ে ইউরিন আরইটা করলাম রুটিন টেস্টটা। তো নিল এখানে 310 টাকা বিল হয়, সেখানে 10% ডিসকাউন্ট ছিল, 280 টাকা লাগলো। কারণ কালকে ডাক্তারবাবুকে দেখাবো, সব রিপোর্ট যদি ঠিক থাকে তো ভালো। দেখতে পাচ্ছ পুরো ফাঁকা একদম সোনোস্ক্যান, কারণ নতুনই হয়েছে। আর তোমার 10টার পরে একটু অনেকটা ভিড় থাকে। আমি এসেছিলাম একদিন, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো 10টার পরে মানে অনেকটা ভিড় ছিল। আর এদিকে আমি ব্লাডটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ ব্লাড দিয়ে বাইরে এসে বসে আছি একটু, কারণ রক্তটা বন্ধ হোক তারপরে বেরোবো। আর ব্যান্ডেডটা ছিল আমার কাছে, আমি বললাম আমি লাগিয়ে নিচ্ছি, আমি বাইরে গিয়ে বসে থাকি, কারণ অনেকজন ভিড় ছিল। আর ফাঁকা থাকলে আমি ভিতর থেকে ওরা লাগিয়ে দেয়, আমি চলে আসি। বাট ভিড় ছিল তো বাইরে যেয়ে বসে এসে আমি ব্যান্ডেডটা লাগিয়ে নিলাম, লাগিয়ে তোমার গিয়ে বেরিয়ে আসলাম। আর রিপোর্টটা তোমরা সবাই জানো, আমি পেয়ে যাবো তোমার গিয়ে বিকালবেলায় পেয়ে যাবো। আমার 3টার দিকে আমি রিপোর্ট পেয়ে যাই, 2টা 3টে কখনো 4টা বেজে যায় কখনো, ওরকমটা আমি অনলাইনে আমি মোবাইলে পেয়ে যাবো। আর আমি ওখানে আমাদের গ্রামের একটা ছেলে থাকে, ওখানে বাঁচতে থাকে, তো তাকে আমি রিপোর্টের বিলটা দিয়ে আসলাম। সে বাড়িতে যখন যাবে রাতে, মানে সিকিউরিটি গার্ড করে, তো ও বাড়িতে যাবে তখন তোমার বিলটা নিয়ে যায়, মানে রিপোর্টগুলো নিয়ে যায়। আমি ওকে এখন থেকে আমি সেটাই করি, সেইভাবেই ও নিয়ে যায়, আমি ভালো হয়, আমার সুবিধা হয়, আমাকে আর আসতে হয় না। ও ওখান থেকেই রাতে যখন যায়, রাতে রিপোর্টগুলো সব নিয়ে যায়, আমি ওখান থেকে নিয়ে নিই। তো আর আমি মোবাইলে আমি দেখতে পাবো অবশ্য আগে। আর কলকাতা যখন গিয়েছিলাম তখন তো আমাকে, মানে সেদিনই আমি রিপোর্ট করেছি, সেদিন রাতে আসলাম, তার আগে আমার ট্রেন ছিল, তো আগে চলে গেছি, তা হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছ ঠাকুরের প্যান্ডেল করেছে, সামনে তো কালী পুজো আছে, তো তাই প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর কিছুদিন বাদেই তো কালী পুজো, তো কালী পুজো সবাই এনজয় করো। দেখি এবার কালী পুজোর গঙ্গারামপুরে ভিড়ের মধ্যে আসতে ইচ্ছে করে না অ্যাকচুয়ালি, সামনে বছর আশা করি আসবো। আর দেখতে পাচ্ছ আমি যাচ্ছি মানে বাস স্ট্যান্ড দিকে, অ্যাকচুয়ালি হাসপাতালে দিকে, কারণ আমার বাইকটা মানে স্কুটিটার হর্নটা বাজছিল না, হর্নটা কোনোভাবে বাজছে না। হর্ন ছাড়া তো খুবই অসুবিধা, তাই ভাবলাম আমি যেখান থেকে বাইক কিনেছি শোরুমে, যেখান থেকে আমি সেখানে যাই। তো গিয়ে দেখি সেখানে দোকানও বন্ধ, মানে কি বলবো, এত সকালে খুলেনি অ্যাকচুয়ালি, এখন 9:30 মতো বাজে, এত সকালে খুলেনি, 10টার আগে হয়তো খুলবে না, 9:30 10টার আগে। তো সেখানে তো আর হলো না তোমার ঠিক করা, আর দেখি অটোমেটিক আবার ঠিক হয়ে গেল। তোমার কি আর দেরি করলাম না, যে মানে ঠিক হয়ে গেছে যখন, তো আর দেরি করলাম না। পরে দেখা যাবে, পরে যখন আবার খারাপ হবে তখন দেখা যায় মেকার দেখাবো। আর এটা কালী পুজোর প্যান্ডেল দেখতে পাচ্ছ, প্যান্ডেলগুলো শুরু হয়ে গেছে, তো মানে আর কিছুদিন পরে তো পুজো চলেই আসে। তো আর ভিউটা কেমন লাগছে অবশ্যই বললাম, আমাদের গঙ্গারামপুর টাউন। আর যারা এদিকে আছো তারা তো অবশ্যই চিনো, যারা মালদা সাইডে গঙ্গারামপুরের দিকে আছো তো অবশ্যই চিনো তোমরা সবাই। তারপরে ওখানে ট্রাফিক মোড় পার হয়ে চলে আসলাম, তো একটু ভিড় ছিল, সেখানে আর ক্যামেরা করিনি, কারণ এখন টাইম হয়ে গেছে, 9টা পার হয়ে গেছে, তো একটু ভিড় আছে ওখানে, তার জন্য আর সেভাবে ক্যামেরা করিনি একা। তারপর চলে আসলাম আবার বাড়ির দিকে, দেখতে পাচ্ছ সেই ভাঙ্গা রাস্তা দিয়ে আসলাম আবার, কারণ এদিক দিয়ে অনেকটা কাছে হয় আর ওদিক দিয়ে অনেকটা ঘোরা হয়। তো এটা চলে আসলাম এই মাঠের কাছে, চলে আসছি তোমার গিয়ে 12 পুকুর মাঠ, যেখানে আমি খেলতে আসতাম, যেটা বললাম যে আগে আসতাম, এখন তো আর আসা হয় না, তো চলে আসলাম। আর রিপোর্টটা তোমার গিয়ে বিকেলে পেয়ে যাবো, রিপোর্টটা তোমাদের আমি কালকে অবশ্যই শেয়ার করে দেবো। আর কালকে শেয়ার করে না হলে কালকে পরের দিন তোমাদের আমি শেয়ার করে দেবো, কারণ কালকে আমি যাব তোমার গিয়ে মালদাতে যাব ডাক্তার দেখাতে, আমার AXL বিকে ভাইরাস আর এইসব রিপোর্ট দুটো আমি ডাক্তারবাবুকে দেখাতে হবে। কিন্তু কলকাতা থেকে চলে আসি, সম্পূর্ণ রিপোর্ট তো দেখায়নি ওখানে, তো কালকে মালদাতে যাব। আর মালদাতে ডাক্তার আসার জন্য আমার অনেকটাই সুবিধা হয়েছে, কারণ আমার যেতে হচ্ছে না, দুদিনে আমি কলকাতা থেকে চলে আসছি দেখতে পেলে সম্পূর্ণ রিপোর্ট করে। তারপর তোমাকে দেখতে দেখতে চলে আসলাম বাড়িতে মানে নদীর পাড়ে এসে এখন দাঁড়িয়ে আছি। দেখো তোমাদের রাস্তার পরিস্থিতি কেমন, এপারে রাস্তাটা মানে কি বলবো, আর এইভাবে মানে খুবই খারাপ অবস্থা। তো এই রাস্তাতে পার হয়ে যাচ্ছি, এখন সামনে ব্রিজ আছে, ব্রিজ পার হয়ে যাবো। নদীতে তো এখন জল নেই সেরকম, তখন যে বৃষ্টি হচ্ছিলো মানে আমি ভাবলাম বন্যা চলে আসবে হয়তো। ওকে, আমি এখন এই বাসের ব্রিজ পার হয়ে আমি যাবো বাড়িতে। আর তোমরা যদি কারো যদি কিছু প্রশ্ন থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে যাচ্ছি মালদাতে ডাক্তারবাবুকে দেখাতে।